নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে নিরামিষে পনিরের এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি খেতে একদমই অনুষ্ঠান বাড়ির মতো। এইভাবে একবার নিরামিষ দিনে পনিরের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এবার এতে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। এবার এটা এদিকে রেখে দিয়ে অন্যদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি পনিরগুলো দিয়ে দেব। সবগুলো পনির দেব না, এককালীন বেশি দিয়ে দিলে পনিরটি ভেঙে যেতে পারে। তাই জন্য প্রথমে অর্ধেক পরিমাণ পনির দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রাখলে পনিরটি কড়াইয়ে লেগে যেতে পারে। তো হাই ফ্লেমে রাখার জন্য 10-15 সেকেন্ড পরে পনিরটি নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। দেখতেই পাচ্ছেন কেমন রাখতে হবে, এইভাবেই রেখে নেবে। তো এগুলো আমি তুলে নিয়ে জলের ভিতরে ভিজিয়ে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু শুকনো রাখলে পনিরটি শক্ত যেতে পারে, তাই জন্য একটা বাটিতে জল নিয়ে তাতে পনিরটি ভিজিয়ে রেখে দিবেন। তো বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবার গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচ, কাঠি আর দারচিনি আর লবঙ্গ। তো এগুলো হালকা গন্ধ ছাড়লে এতে আমি আদা বাটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। এবার আদাটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে আসবে, তারপর আমি এতে কুচি কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এখানে আমি একটা পরিমাণ টমেটো দিয়েছি, বেশি দেবেন না, তাহলে টক টক হয়ে যেতে পারে। আপনারা চাইলে এর বদলে আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। টমেটো বাটা দিলে আরও সুন্দর হবে রেসিপিটি। তো এখানে টমেটোটা যতক্ষণ না গলে আসে ততক্ষণ অবধি মশলাটিকে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। এবার অন্যদিকে আমি এটি বাটা তৈরি করে নেব। তার জন্য মিক্সিতে কিছুটা কাজু বাদাম আর কিছুটা চারমগজ দিয়ে দেব পরিমাপ অনুযায়ী। এবার একটু পরিমাণ জল দিয়ে এটাকে আমি হালকা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমার টমেটো ভালো করে গলে গেছে। এবার এতে ওই মিক্সিতে বেটে রাখা মশলাটি দিয়ে দেব। তো এবার তাতে মশলা ধোয়া জলটিও দিয়ে দিলাম ভালো করে সবটা ধুয়ে। তো এবার মিডিয়াম ফ্লেমে রেখে বাদাম বাটাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাতে বাদামের যে কাঁচা গন্ধটি থাকে ওটা চলে যাবে। তো গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো বা মিডিয়ামে রাখবেন, বেশি হাই করবেন না। তো দেখতেই পাচ্ছেন বাদামটা ধীরে ধীরে কেমন ঘন হয়ে আসছে। তো যতক্ষণ না এ থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালোভাবে তেল বেরিয়ে এসছে। এবার এতে আমি কয়েকটা মশলা দিয়ে দেব। তো তার জন্য আমি এতে অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিচ্ছি, বেশি কিন্তু দেবেন না। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব হালকা মিষ্টির জন্য 1 চামচ পরিমাণ চিনি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি পরিমাণে চিনি দেবেন। যেহেতু হালকা হালকা মিষ্টি করব তাই জন্য আমি 1 চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম। তো এবার ভালোভাবে মশলাটিকে মাখিয়ে নেব। 1 থেকে 2 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটি থেকে কিন্তু হালকা তেল ছেড়ে দিয়েছি। এবার এটা ভালো করে আমি
মিশিয়ে নিয়ে এতে আমি মশলা ধোয়া জল দিয়ে দেব। ওই যে মিক্সিটা বেটেছিলাম ওটাই আমি ধুয়ে জল দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে ফুটে আসছে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার গ্রেভিটি ভালোভাবে ফুটে গেছে। এবার এতে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। সবগুলো পনির দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট পরিমাণ ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটি একটি ঘনত্বে চলে আসে। আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে বেশি না ফুটিয়ে অল্প পরিমাণ ফুটিয়েই গ্যাসটি অফ করে দেবেন। আর যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে ফুটিয়ে নেবেন। তো আমার এখানে ভালোভাবে ফোটানো হয়ে গেছে আর আমি এইরকম ঘনত্বে রাখবো, তাই জন্য আর বেশি জাল দেব না। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে একবার নিরামিষ দিনে বানিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবারও একটি ভিডিওতে।